السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এশার সালাতের পরে আবার একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি সকলকে আলহামদুলিল্লাহ। আল্লাহ করে দরুদ পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আজকে আমরা আলোচনা করব ইসলামী শরিয়া এবং অন্যান্য মতবাদের সাথে ইসলামী শরিয়ার কি পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা ভালোভাবেই জানি যে জিনিস যিনি তৈরি করেন, যিনি উদ্ভাবন করেন, তিনি তার বিধিবিধান কায়েম করেন, তিনি সেটা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন। যিনি মাইক তৈরি করেছেন, তিনি মাইক কিভাবে পরিচালনা করতে হবে সেটা তিনি বলে দিয়েছেন। মোবাইল যিনি তৈরি করেছেন, মোবাইলের তৈরিকারক মোবাইল চালানোর পদ্ধতি বলে দিয়েছেন। ইউটিউব, ফেসবুক যিনি তৈরি করেছেন, তিনি এর পরিচালনার পদ্ধতি বলে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি তার মাতলাম দিক নির্দেশনা মোতাবেক ইউটিউব, ফেসবুক অথবা মোবাইল অথবা মাইক বা যে কোনো কিছু তিনি যে তৈরি করেছেন তার দিক নির্দেশনা মোতাবেক যদি না চালায়, তাহলে কি সেই জিনিস চলবে? এটা সর্বসিদ্ধ কথা যে যিনি যে জিনিস তৈরি করেছেন তার বিধিবিধান, তার চালানোর পদ্ধতি তিনিই বাতলিয়ে দিলেন। যদি তার দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত না হয়, তাহলে সেটা পরিচালিত হবে না, বরং নষ্ট হয়ে যাবে, সেটার কার্যকারিতা বাকি থাকবে না। এটা সাধারণ মস্তিষ্কের সবাই বুঝে, কিন্তু এই জিনিসটা কেন যেন বুঝে আসে না যে যিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত, আকাশ, জমিন, তারা, নক্ষত্র, মানুষ, জিন সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তার বিধান মোতাবেক, তার দিক নির্দেশনা মোতাবেক যদি মানুষ পরিচালিত না হয়, জিন জাতি পরিচালিত না হয়, দেশ পরিচালিত না হয়, আকাশ জমিন পরিচালিত না হয়, তাহলে সেখানে বিঘ্নতা ঘটবে। ওইটা খুব সহজে বুঝে আসে যিনি ইউটিউব, ফেসবুক পরিচালনা তৈরি করেছেন, তার দিক নির্দেশনা মোতাবেক সেটা পরিচালিত হবে। তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, মানুষ, জিন যিনি সৃষ্টি করেছেন, তার দিক নির্দেশনা মোতাবেক
তার আইন অনুযায়ী এই পৃথিবী আকাশ জমিন সবকিছু পরিচালিত হবে। এটা কেন বুঝে আসে না? কারণ এটা বুঝলে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, নিজের চাহিদা মোতাবেক চলা যাবে না, নিজের খাহেসাত মোতাবেক চলা যাবে না, নিজের পেট পূজা করা যাবে না। তখন একটা নির্দিষ্ট বিধি নিষেধের মধ্যে থাকতে হবে। এজন্যই তারা বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও তারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানব রচিত বিধানদের দেশ রাষ্ট্র পরিচালিত। এটা জানে যে যতদিন ধর্ম এ দেশে পৃথিবীতে পরিচালিত হয় সব কিছুই এক সময় পরিবর্তন হয়, কিন্তু শুধুমাত্র একমাত্র ইসলামী শরিয়া, ইসলামী হুকুমা, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত বিধিবিধান এটা কখনো পরিবর্তন হয় না। এখন প্রশ্ন আসতে পারে, অনেক ক্ষেত্রে তো বিধিবিধানের ক্ষেত্রে অনেক ইখতিলাফ মতানৈক্য দেখা দেয়। ইখতিলাফ মতানৈক্য দেখা দেয়, কিন্তু সেটা আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধান উপেক্ষা করে নয়। এটাই বুঝতে হবে যে ওটা হলো আল্লাহর কোরআন, হাদিসের হলো নস। এই নস থেকে যা বোঝা আসে সেটার নাম ফিকহ। ফিকহের ক্ষেত্রে ইখতিলাফ মতানৈক্য হতে পারে। এই ফিকহ কোরআন এবং সুন্নাহ থেকে যা বোঝা আসে, এখন কোরআন আর সুন্নাহ থেকে যা বোঝা আসবে সেটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই ফিকহের ধারাবাহিক থাকবে। মানুষ তার কোরআন এবং সুন্নাহ থেকে বিধিবিধান চয়ন করবে, ইস্তেমবাদ করবে, কিন্তু কোরআনের মূলনীতির বাইরে গিয়ে সে ইস্তেমবাদ করবে না। কোরআন এবং সুন্নাহর মূলনীতির ভিতরে থেকে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান সে বাইর করবে। এটার নাম হলো ফিকহ। এখানে ইখতিলাফ হয় কিন্তু ইফতিরাক হয়। এটার মাধ্যমে মানুষের শান্তি আসে কিন্তু অশান্তি হয় না। কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ রাষ্ট্র পরিচালিত হলে সেখানে শান্তি বিরাজ করে না। আমরা এটা জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে দেখতে পাই। এক সময় পৃথিবীতে অর্থনীতি চালু ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। এই অর্থনীতির মূলনীতি ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ ৫ তলায় কেউ ১০ তলায়, তা হবে না, তা হবে না। সুন্দর সুন্দর বাক্য তৈরি করে মানুষের আবেগ কেড়ে নিয়েছিল, কিন্তু এর পেছনে ছিল বহু রহস্য। মানুষের ক্ষমতা, মানুষের সক্ষমতা, মানুষের যে নিজস্ব একটা আপনার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সব বৈশিষ্ট্যকে কেড়ে নিয়েছিল। সকল মানুষের উদ্ভাবন কর্তাকে সব কেড়ে নিয়েছিল, নিয়ে সকল মানুষকে সমান করে দিয়েছিল। কিন্তু সকল মানুষ সমান হলে পৃথিবী চলতে পারে না। সব মানুষ যদি ধনী হয়ে যায় অথবা সব মানুষ যদি দরিদ্র হয়ে যায় পৃথিবী চলতে পারবে না। অবশ্যই কিছু মানুষকে ধনী হতে হবে, কিছু মানুষকে দরিদ্র হতে হবে। কিছু মানুষ রিক্সা চালাবে, কিছু মানুষ বাস চালাবে, কিছু মানুষ বাসে যাবে, কিছু মানুষ মাইক্রোতে যাবে, কিছু মানুষ বিমানে যাবে। এটাই স্বাভাবিক। যদি সব মানুষ ধনী হয়ে যায় তাহলে বাথরুম পরিষ্কার করবে কে? সব মানুষ যদি ধনী হয়ে যায় ড্রেন পরিষ্কার করবে কে? সব মানুষ যদি দরিদ্র হয়ে যায় রাষ্ট্র পরিচালনা করবে কে? কে কার কথা মানবে? এজন্য সমাজতন্ত্র ৭৮ বছর পরিচালিত হওয়ার পর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছিল কিনা? ৭৮ বছর সমাজতান্ত্রিক ভাবে রাশিয়ার মতো একটা রাষ্ট্র পরিচালিত। এরপরে যখন রাশিয়ার মতো একটা মহাদেশ ভঙ্গুর হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এরপরে আবার আমেরিকার হাতে ক্ষমতা যাওয়ার পরে ইউরোপ আমেরিকারা চিন্তা করলো সমাজতান্ত্রিক অর্থনীতি যেহেতু পরিচালিত হতে পারছে না দুনিয়াতে, তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতি পরিচালিত করব। তারা তাদের মেধা অনুযায়ী পুঁজিবাদী অর্থনীতি পরিচালনা করবে। এর পুরো উল্টো সাইডে চলে গেল। ওরা ছিল রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রের সব নিয়ন্ত্রণে চলবে। এরা আবার রাষ্ট্র ক্ষমতার বাইরে গিয়ে এরা আবার নিয়ম তৈরি করলো সব
অর্থনীতির মালিকানা মানুষের ব্যক্তি মালিকানা থাকবে। যেভাবে ইচ্ছা মানুষ মাল কামাই করতে পারবে, ধন সম্পদ কামাই করতে পারবে, টাকা কামাই করতে পারবে, মালিকানা নিতে পারবে। এর মাধ্যমে মানুষ যেভাবে ইচ্ছা সুদ, ঘুষ, লুটতরাজ, চাঁদাবাজ, দুর্নীতি সব কিছু করে মানুষ টাকা কামাই করছে। এটার মাধ্যমে দুনিয়াতে শান্তি হচ্ছে না, হবে না। কারণ যিনি সৃষ্টিকর্তা তার বিধান মানা হয় নাই। এই বিধানগুলোকে না মানার কারণে এটাই পার্থক্য যে মানব রচিত বিধানগুলো বারবার পরিবর্তিত হতে থাকে, কিন্তু আল্লাহ কর্তৃক বিধানগুলো পশ্চিম কারো পরিবর্তন হয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার প্রতিপালকের কথা সত্যবাদিতায়, সততার সাথে এবং ন্যায় ইনসাফের সাথে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আর সংযোজন বিয়োজন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর আল্লাহ বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এরপরে এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ যেভাবে আছে সেভাবেই থাকবে। এর মধ্যে নতুন করে কোনো বিধান সংশোধন করার প্রয়োজন নেই। কিন্তু মানব রচিত বিধানগুলো বারবার পরিবর্তন হতে থাকে, কারণ মানুষ তার মনের চাহিদা অনুযায়ী বিধান রচনা করে। যখন যার ক্ষমতা দাপট থাকে তখন তার অনুযায়ী সে তার ক্ষমতা বলে তার নিয়ন্ত্রণে রাখার জন্য যেভাবে নিয়ম করা দরকার, যেভাবে হুকুম পরিচালনা করা দরকার, যেভাবে দেশ পরিচালনা করা দরকার সেভাবে সে নিয়ম বানায়। এজন্য দেশে শান্তি থাকে না, দেশের মানুষ অনিরাপত্তায় ভোগে। দেখেছেন না, মাত্র 54 বছরের এই বাংলাদেশ, এতটুকু সময়ের মধ্যে আমাদের সংবিধান কয়বার 15 থেকে 18 বার সংশোধন করা লেগেছে। কেন? কারণ একটার উপর স্থির থাকতে পারে না। একজন ক্ষমতায় এসেছে তো তার মোতাবেক সংবিধান পরিচালনা করেছে, সংশোধন করেছে, আবার ও চলে গেছে তো আরেকজন আসার পরে আবার আরেকজন করেছে। কারণ ওই যে আব্রাহাম লিঙ্কন নিয়ম করে গেছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সমস্ত ক্ষমতা হচ্ছে জনগণ, জনগণের জন্যই, জনগণের দ্বারাই পরিচালিত হবে। অথচ